আমাদের এই দেশে লাল সবুজের পতাকা, এই ভূখণ্ডটা আল্লাহর কোরআনের জন্য আল্লাহ কবুল করেছেন। এটা মানেন আপনারা? সারা পৃথিবীতে প্রতি বছর কোরআনের হাফেজদের প্রতিযোগিতা হয়। আপনারা শুনেছেন, দেখেছেন, প্রতি বছর সিরিয়ালে 1 নাম্বার বাংলাদেশের কোরআনের হাফেজ হন। যেই দেশে আল্লাহ কালাম নাজিল করেছেন সেই দেশের মানুষদেরকে পিছনে ফেলে এই ভূখণ্ডের সন্তানের আল্লাহর কালাম মুখে নিয়ে জয়ী হয়ে চলে আসা, এই জমিনটাকে আল্লাহ কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের অবহেলা, আমাদের ব্যর্থতা, আমাদের ঘুমন্ত হৃদয়, এই কারণে আমরা এর স্বাদ গ্রহণ করতে পারছি না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমাদের দেশে একটা জায়গার নাম সোনারগাঁ আছে না নাই? নারায়ণগঞ্জের সোনারগাঁ। ওইখানে এক সময় ইসলামী আদালত কায়েম হতো। মুসলমানদের খলিফা ছিলেন। আমরা কতটুকু চক্রান্তের শিকার, আর কত ঘুমাবে মুসলমান, জাগবে তুমি কবে? খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রধান হন যিনি, উনাকে শরীয়তের পরিভাষায় খলিফা বলা হয়। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, 100 নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করেন, ভাই খলিফা বলতে কাকে ছিল? কোনো পাঞ্জাবি বানায় যায়? ঠিক না বেঠিক? খলিফা শব্দটা কোন জায়গার আর এখন ব্যবহৃত হয় কোন জায়গায়? পরিভাষায় আরেকটা শব্দ হলো কাজী। কাজী হলো ইসলামী শাসন ব্যবস্থার প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হবেন যিনি, মুসলিম রাষ্ট্রে কাজী হলেন তিনি। জিজ্ঞাসা করি আমাদের প্রজন্ম মুসলিম বাচ্চাদেরকে, বাবারে মারে কাজী বলতে তোমরা কারে চিনো? 100 যদি জিজ্ঞাসা করেন 90টাই উত্তর দিবে বিয়ার ভলিউম তাকে যার কাছে। ঠিক না বেঠিক? আমাদের শব্দগুলো থাকার কথা কোথায়, আর আমরা এখন আছি কোথায়? মুসলমান এইভাবে যদি ঘুমন্ত থাকতেই থাকি অবস্থা হবে এমন। হয়তো মাঝে মাঝে আপনারা শুনেন, তখন বাস্তবে দেখতেও হবে, সামনে এমন দিন আসবে। কি শুনেছি আমরা? গরু জবাই করেছে মুসলমান। গরু জবাই করার কারণে সেই দেশের মধ্যে মানুষের উপরে হামলা করে মানুষকে জবাই করে ফেলা হয়েছে। গরু জবাই করা, কুরবানি করার কারণে তাদের পূজনীয়, তাদের দেবী মা গরু, এই কারণেই গরু কেন জবাই করলো, তারে জবাই করে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। অথচ মানুষ খুন করা হয়, এর কোনো বিচার হয় না। মুসলমান ভাইয়েরা আমার, কায়েম হতো তখন ইসলামী আদালত, মুসলমানদের খলিফা। ইসলামের চর্চাও তখন খুব বেশি হতো, এমনকি বাগদাদ থেকে পড়াশোনা করার জন্য আমাদের এই বাংলা ভূখণ্ডে মানুষ আসত। আমাদের ঐতিহ্য তখন ছিল এমন, বড় জানলেওয়ালা আলেম ওলামারা এখানে তৈরি হয়েছিলেন। বুখারা, সমরকন্দ থেকে তারা এখান থেকে ইলম নিতেন। কায়েম হয়ে গেল ইসলামী আদালত। খলিফা গেলেন পাখি শিকারে, সাথে 2-4 জন নিয়ে গেছেন। হঠাৎ করে খলিফার অজান্তে উনার লক্ষ্য ভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে তীর ফুসকে গিয়া একদিকে দিছেন, অন্যদিকে চলে গিয়া ঝুপড়ির ভিতরে একজন মহিলা বিধবা, তার সন্তান একটা, স্বামী নেই, অন্য কোনো সন্তানও নয়, একটা ছোট বাচ্চা রেখেই তার স্বামী বিদায় হয়েছেন।
এই মহিলাটা ছাগল রাখালি করে, বাচ্চাটাকে লালন পালন করে, এই তীর গিয়া এতিম বাচ্চার গায়ে লাগছে। এতিম বাচ্চা তো মারা গেল। দুঃখিনী মা সহ্য করতে পারেন নাই, সদ্য বেদুবা স্বামী হারাইলেন, চোখের সামনেই বাদশার আঘাতে এতিম শিশু মারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চুনারুঘাট ঐতিহ্যবাহী আল ইখওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন, উক্ত সম্মেলনের আজকের আয়োজনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে অত্যন্ত মুবারক রহমতি বরকতি এক জায়গা কোরআনের মাহফিলে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই উঁচা আওয়াজে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর যত জায়গায় দ্বীনি মজলিস হয়, কোরআনের মাহফিল হয়, মানুষ যখন সেখানে শামিল হতে থাকে, দলে দলে মানুষ জড়ো হইতে থাকে, উক্ত এলাকায় বসবাস করনেওয়ালা সমস্ত মাখলুকাত খুশিতে আত্মহারা হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত খুশি হয়ে চিৎকার করতে থাকে আর বলে, প্রভু হে, ওই সমস্ত দ্বীনি মজলিসে যারা শামিল হয় এদেরকে মাফ করে দাও। গর্তের পিপিলিকা পর্যন্ত অংশগ্রহণকারী শামিল হনেওয়ালা সবার জন্য মাগফিরাতের দোয়া করে। আর জমিনে এমন অনুষ্ঠানও হয়, এমনও তো আছে শয়তানের দুকায় পরে মানুষ গুনাহ করে, কেউ গুনাহ করে লুকাইয়া একাকী মানুষের চোখের আড়ালে, কিন্তু এমন গুনাহগারেরাও আছে প্রচার দিয়া মানুষকে জানাইয়া সকলে মিলে একসাথে মিলেমিশে গুনার আয়োজন করে। জমিনে এমন কাজও হয়নি না হয় না। ওই সমস্ত কাজগুলোর জন্য বসবাস করেনেওয়ালা মাখলুকাত চিল্লায়া কাঁদতে থাকে, হায় হায় করতে থাকে, হায় আফসুস করতে থাকে, আর বলে তোমরা না আশরাফুল মাখলুকাত, তোমরা না সৃষ্টির সেরা জাতি, যেই কাজ তোমরা শুরু করলাম আমাদের ভয় হয় তোমাদের এই নাফরমানির কারণে আল্লাহ গুসা হয়ে কি গজব নাজিল করে দেন কিনা।
এই জন্য সমস্ত মাখলুকাত গুনার কাজ দেখলে কান্না শুরু করে, নেক কাজের আয়োজন দেখলে খুশিতে তারা আত্মহারা হয়। মুহতারাম হাজিরিন, আল ইখওয়ান বড় সুনামের সাথে একটা প্রতিষ্ঠিত সংগঠন। দীর্ঘদিন যাবৎ এই সংগঠন প্রতি বছর একটি সুন্দর পরিবেশে সুন্দর একটা তাফসীরুল কোরআন মাহফিল উপহার দেয়। তাদের এই চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা যেন দ্বীনের কাজের জন্য আরো মজবুতভাবে কবুল করে দেন। হঠাৎ করে যখন 2 সপ্তাহ হবে হয়তো, এখান থেকে ফোন গেল আল ইখওয়ান সংগঠনের তারা আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করার জন্য। তার যে সেটিং আগের থেকেই ছিল, হুজুর তো ঘোষণায় দিছে দ্বীনি কোনো কাজে সংবাদ পেয়েছি আর আমি বসে থাকি। আমি মনে করি এই মানসিকতা নাই, আল্লাহ যেন কখনো না দেয়। ভিতরে এমন কোনো ইগু রাখবো না যে আমার আগে কয় নাই, কেন যাব না। আল্লাহ যাকে যখন যেভাবে চান সেভাবেই নেবেন। কাজটা যদি হয় লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, বান্দার ব্যক্তিগত মত কুরবানি, ঠিক না বেঠিক? আমরা এদিক দিয়ে মাঠ ভরে যাচ্ছি, প্রায় এই সাইডে দিয়ে ফাঁকা। যারাই মাঠে ঢুকবো সবাই চেষ্টা করব মাঠে ওই দিকের প্যান্ডেলের আপনাদের থেকে বাম সাইড আর আমাদের থেকে ডান সাইড আগে বলা। আল্লাহ মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। সময় খুব কম, ছেলেদের ডাকে আমার আশা, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি জামাতকে আল্লাহ কবুল করেন। আল ইখওয়ান সংগঠনের মাধ্যমে যেইভাবে প্রতি বছর একটা মাহফিল উপহার হয়, আমরা এদের জন্য দোয়া করব, সহযোগিতা করব, উৎসাহিত করব। তোমরা সমাজকেও সুন্দর কিছু উপহার দিতে পারো। তোমরা যুবক, যুবকরা পারেনি না পারে না, যুগে যুগে পেরেছে, পারতে হবে, তোমরা পারবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে 2খানা আয়াত তিলাওয়াত করেছি। কয়খানা আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন, ও দোস্ত, আপনি জানায়া দেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। সমস্ত রাজত্বের ক্ষমতার মালিককে। আল্লাহর নাম সকলেই উচ্চারণ করে, জিহ্বাটা ঘুরাইয়া মুখটা ভরে উচ্চারণ করবে, সমস্ত রাজত্বের ক্ষমতার মালিককে। এরপরে আল্লাহ বলেন, দোস্ত জানায়া দেন আল্লাহ যাকে চান যতটুকুন চান দান করেন, যার কাছ থেকে চান চিনেন। আল্লাহর বিরুদ্ধাচরণ করার ক্ষমতা কারণ নাই, আছে? যাকে যতটুকু চান এতটুকু দেন, যখন ইচ্ছা করেন দিয়ে দেন। এবং এটাও বলে দেন, ইজ্জতের মালিক, সম্মান অসম্মান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহই মালিক। আল্লাহ যাকে চান সম্মান দেন, যাকে চান অসম্মানিত করেন। সমস্ত ক্ষমতার মালিক, আরো জোরে কর, তিনি এমন এক মালিক সকল কিছুর উপরে যার কর্তৃত্ব চলে। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাকের ক্ষমতার একটু বর্ণনা পরের আয়াতে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, জাতি যেন সহজে বুঝতে পারে আমি আল্লাহ কত কঠিন কাজ সহজ করে পরিবেশ তৈরি করে রেখেছি। দুনিয়ার কোন মানুষের হাতে যে ক্ষমতা নাই, মানুষ ইচ্ছা করলেই পারবে না। তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দোস্ত জানায় দেন, কি রাতের ভিতরে দিনকে ঢুকায় দেন, দিনের ভিতরে রাতকে ঢুকায় দেন কে? দেখবেন কখনো দিন লম্বা হয়, তখন কিন্তু রাত আবার ছোট হয়ে যায়। রাত যখন লম্বা হয় তখন দিন ছোট হয়ে যায়। সর্বমোট 24 ঘন্টা, তবে দিন এবং রাতের পরিবর্তন হয়নি না হয় না। কখনো রাতের ভিতরে দিনকে ঢুকায় দিলে দিনের কিছু অংশটাকে আল্লাহ রাত বানায় দিলেন, তো রাত লম্বা হয়ে গেল। রাতের কিছু অংশ যদি দিনের মধ্যে এনে দিন লম্বা করে দিলেন, তো দিন লম্বা হয়ে গেল। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। দুনিয়ার কোন মানুষ ক্ষমতার জোরে যদি সময় কম বেশি করতে পারত, উপায় ছিল আরো জোরে পারত। যেদিন কামলালো দিন বানাইল 18 ঘন্টা। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত মানুষ তো আর এইভাবে বুঝবে না, আরো সহজ করে আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনি মানুষদেরকে জানায় দেন আমার ক্ষমতা। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জিন্দার ঘর থেকে মুর্দা, মুর্দার ঘর থেকে জিন্দা বের করেন উনি আল্লাহ। একটা ডিম, মরা ডিমের তো কোনো জীবন নাই। এই মরা ডিমের ঘর থেকে যেটা জীবিত বাচ্চা বের করেন কে? আবার জিন্দা মুরগির ঘর থেকে মুর্দা ডিম বের করেন কে? এক জায়গাতেই রইলাম। মুফাসসিরিনে কেরাম বিশদ ব্যাখ্যা করেছেন, অনেক লম্বা হয়ে যাবে। আরেকটা দিক খেয়াল করেন, মূর্খ মানুষের ঘর থেকেও শিক্ষিত, শিক্ষিতর ঘরে আবার মূর্খ। কাফেরের সন্তান মুমিন, মুমিনের সন্তান কাফের বানায় দেন। এমনকি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝায় দিলেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, নবী ছিলেন নূহ আলাইহিস সালাম জিন্দা, উনার অন্তর কি মুর্দা না জিন্দা? নূহ আলাইহিস সালামের জিন্দা অন্তর ওয়ালা উনার ঘরে আল্লাহ কাফের জন্ম দিলেন কেনান। অন্যদিকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, উনার দিল জিন্দা, উনি জন্ম নিয়েছেন যার ঘর থেকে আজরটা মুর্দা। ঠিক না বেঠিক? আয়াতের শুরুতে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও দোস্ত আমার, জানায় দেন সমস্ত রাজত্বের মালিক, মুলকিয়তের মালিক আল্লাহ। আল্লাহ যখন চান, যতটুকু চান তারে দান করে। সমস্ত রাজত্বের মালিককে সন্দেহ আসেনি? আল্লাহর নাম জুড়ে নিলে অসুবিধা আসেনি? দরবায় রাখার সময় নাই, জীবনের তো দামই নাই।
কোন বাজারে বেচবেন আপনার জীবন কে কিনবে? রাস্তায় মরে পড়ে থাকলে লাশের কোনো বিচার হয় না। পেঁয়াজের দাম আছে কিন্তু মানুষের দাম নাই। তার কারণ হলো, হে মানব জাতি, তোমরা যখন দামি জিনিস থেকে নিজেরা দূরে সরে যাবে, তোমাদের দাম কমে যাবে। আর যদি নিজেদেরকে দামি বস্তুর সাথে লাগায় রাখো, তোমাদের দাম বেড়ে যাবে। দামি বস্তু, দামি দৌলত হলো আল্লাহর পক্ষ থেকে আসা বিধিবিধান, কুরআনুল কারীম, কালামুল্লাহ। সারা দেশে আমরা শুনতেছি, দেখতেছি, চোখের সামনে সব হচ্ছে, এরপরেও আমাদের বিবেক ঘুমন্ত, জাগ্রত হচ্ছে না। মুসলমান ভাইয়েরা, সমস্ত রাজত্বের মালিক কে? আরো জোরে কোন কে? শুধু মালিক বলেই তো শেষ না, উনি আরো বলেন, তিনি যাকে ইচ্ছা তারে দান করেন, যার কাছ থেকে ইচ্ছা চিনায় নেন। আমার আপনার প্রশ্ন হল, আল্লাহ যেহেতু মালিক, ইচ্ছা মতো দিতে পারেন, আমাদের এই দেশে ৯৫% মুসলমান। স্বাধীনতার পর থেকে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ ক্ষমতা বেশি দিচ্ছেন না আল্লাহওয়ালা না যারা তাদেরকে বেশি দিচ্ছেন? স্বাধীনতার পর থেকে আমরা খেয়াল করে দেখি, ৯৫% মুসলমানের দেশে ইসলাম পরাজিত। মুসলমানদের কাছে যখন ইসলাম পরাজিত থাকে, মুসলমানদের ইমানের হালত কোন শ্রেণীতে আছে নিজেরাই নাম্বার দেওয়া যায়। নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি খুতবায় আয়াতের সাথে। আমাদের প্রশ্ন হলো, এই ভূখণ্ডে মুসলমান বেশি থাকার পরেও যেহেতু রাজত্বের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চান তারে দান করেন, এমন মানুষদেরকে দান করেন যাদের ভিতরে ইসলাম, দ্বীন ইসলামের কোনো মূল্য বলতে নাই। ইলেকশনের আগে টিভি থাকে, ক্ষমতা যাওয়ার পরে সকলেরই একই হালত দেখছি। ইসলামের পক্ষে রাস্তায় মানুষ, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ কোন একটা দাবি আদায়ের জন্য রোদে পুরে বৃষ্টিতে ভিজে, মাদ্রাসা পড়ুয়া, আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, তাওহীদি জনতা এত কষ্ট করেছে একটা বিধান, একটা দাবি আদায়ের জন্য। কাদের কাছ থেকে? সংসদে যারা আছেন তারাও ইমানদার দাবিও করেন, কুরবানির গরুটাও আমার আপনার চেয়ে বড়টাই কিনেন, একটার জায়গায় 10টা পর্যন্ত দেন। কিন্তু ইসলামের বিধান রক্ষার ক্ষেত্রে, ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে রাত দিন পুরে কষ্ট করতে হয় কেন? এই ইমানের গুরুত্ব তার ভিতরে নাই। এতে বোঝা গেল যাদেরকে এই পর্যন্ত আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, তাদের ভিতরে মূল্যবোধ বলতে ছিল। ওরা তো এমন লোক, গদি টিকায় রাখার জন্য প্রয়োজনে ইসলামকে দাফন করতে রাজি, ইসলামের অধ্যায়, ইসলামের বিধিবিধানকে পর্যন্ত মুছে দিতে রাজি। মুসলিম অধ্যুষিত দেশে চাপের মুখে পড়বে, আন্দোলনের মুখে পড়বে, সেই ভয়ে বিভিন্ন আইন কানুন এমন ভাবে কৌশলে তারা করে আইন পাশ করে, বিজ্ঞ বিচক্ষণ উলামায়ে কেরাম তাদের দূরবর্তী নজর দিয়ে দেখলে তারপর ধরা পড়ে। সাধারণ মুসলমান তো খবরই পায় না। একজন মুসলমান উনি যদি ইচ্ছা করেন, তার তৌফিক তাকে, ভরণ পোষণ করার যোগ্যতা তাকে, আল্লাহ কোরআনে বলেছেন 2 মাসনা সুলাসা রুবা, 2, 3, 4টা পর্যন্ত বিয়ে
করতে পারবে, একসাথে 4 বিবি রাখতে পারবে। তো রাষ্ট্রীয় বিধান কি বলে? রাষ্ট্রীয় বিধান দেখলে বলে ক্ষমতা থাকলেও আর এদিকে যায় না, কারণ 14 বছর জেল। ইসলামী শরীয়ত বলে বালেগা হয়ে গেলে বিয়ে শাদীতে কোনো বাধা নেই, ঠিক না ঠিক? দেশের আইন কি বলে? মেয়ের 18 বছর হওয়া লাগবে, এর আগে গেলে পুলিশ যাইবে বাড়ি। এই আইনগুলোর মাধ্যমে আমাদের দেশে ইসলামকে কি জয়ী করা হলো না পরাজিত হলো? আইনের সিপায় পরেই একজন মুসলমানের ক্ষমতা থাকলেও, অর্থ সম্পদ থাকলেও তার ছেলেকে 21-এর আগে বিয়ে করাতে পারবে না, মেয়েকে 18-র আগে বিয়ে দিতে পারবে না। অথচ আমাদের দেশে বর্তমান যেই আবহাওয়া, এই ক্ষেত্রে একটা ছেলে 15-র আগেই বালেগ হয়ে যায়, একটা মেয়ে 12-র আগেই বালেগ হয়। এতদিন পর্যন্ত তাকে গুনাহ ছাড়া, গুনাহ মুক্ত ভাবে একটা মুসলিম পরিবারে আপনি কোন জাল দিয়ে আটকায় রাখবেন? যারা চাইবে আটকাতে পারবে, যারা চাইবে বিয়ে শাদী যেন দিতে পারে, এই স্বাধীনতা। উদাহরণ দিলাম আপনাদের, হাজার হাজার মানুষ, হাজার হাজার উলামায়ে কেরাম আন্দোলন করেছে। ইসলামের কোন একটা বিধি বিধানের সাথে সাংঘর্ষিক আইন হইলেই উলামায়ে কেরাম ডাক দেন, আপনারা সারা বাংলাদেশের তৌহিদি জনতা জায়গায় জায়গায় প্রতিবাদের ডাক দেয়। কিন্তু যাদেরকে আল্লাহ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ক্ষমতা দিয়েছেন, তারা ইসলামী মূল্যবোধ ভিতরে রাখে না। এটা গেল সংসদের চিত্র। এবার আসেন মফস্বলে আসি। বহু জায়গায় ওয়াজ মাহফিলে 144 অর্থাৎ 144 দ্বারা জারি করা হয়েছে। বহু জায়গায় ওয়াজ বন্ধ, ওয়াজ হবে না। কেন হবে না? যে উপর মহলের পারমিশন নেই। অথচ একটু দূরেই কনসার্ট হচ্ছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা ইশারা নাচতেছে, সাউন্ড বক্স বাজাইতেছে, মেলার মতো জমায়া বিশাল জনসন। যারা অনুমতি দিয়েছে আর যারা বন্ধ করেছে, গানের অনুমতি ঠিকই দিছে এবং পুলিশে আবার পাহারাও দেয়। দরখাস্ত জমা দিয়েছে, আমরা বিশিষ্ট ব্যক্তিদেরকে ঢাকা থেকে আনছি, বিদেশ থেকে আনছি শিল্পী, এদের উপরে যেন কোনো অপমানজনক না হয়, প্রতিবাদ না হয়, কোন মসজিদের মুসল্লিরা যেন কোনো কিছু করতে না পারে। কয়েক প্লাটুন, কয়েক গাড়ি পুলিশ গিয়ে পাহারা দেয়। আর কোরআনের তাফসীর মাহফিলে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তা বলেন, বাধা দেয়, অনুমতি দেয়। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কোরআনের আলোচনা হবে, মুমিনরা শুনবে। এই অনুমতি জমিনের কোন সরকারের দেওয়ার প্রয়োজন পড়ে না। সবচাইতে সৃষ্টিকর্তা নামক সরকার অনুমতি দিয়ে রাখছেন। ও পয়গম্বর, কোরআনের আলোচনা শুনাইতে থাকেন, সমস্ত মুমিনরা কোরআন থেকে পরিপূর্ণ ফায়দা পাবে। বর্তমান সময়ে আমরাও দেখতেছি, এই পর্যন্ত যা দেখলাম, আল্লাহ তো ক্ষমতা দেন যারা ইসলাম এবং মুসলমানদের গুরুত্বই বুঝেন না। ফাসেকদের হাতে ক্ষমতা বেশি দেন কেন? প্রশ্ন জাগে না জাগে না? কোন জায়গায় যদি একজন নামাজি দাঁড়াইছে, আরেকজন কিছু নামাজ পড়ে কিছু না, তাদের সাথে আরেকজন দাঁড়াইছে নামাজ একদমই পড়ে না, তবে লোকটা বালা। আরেকজন আছে 60 জন প্রতিদ্বন্দ্বী, এক ইউনিয়নের চেয়ারম্যান, দেখা গেল ফাঁস করে। কোনটা সবচেয়ে খারাপ? যেটা ঠিক আরো আসতে করছি, এমন চিত্র আছে না? নাই? আল্লাহর জমিন, আল্লাহ মুলকি।
একটা ওয়ার্ড কমিশনার সহ, ওয়ার্ড মেম্বার সহ সমস্ত রাজত্বের মালিক কে? যাকে চান তাকে দান। আল্লাহ এই ফাসিকদেরকে কেন দান? কারণ এই প্রশ্নটা বুঝে আসছে কিনা আপনারা? আমি শুরুতে বলছিলাম আর একটা কথা, এই জমিনের মধ্যে এমন অনুষ্ঠানও হয়, ইমানদার মুমিন নফসের দুকায় করে, গুনাহ করে, গোপনে নীরবে শর্মিন্দা হয়, কিন্তু এমন নালায়েকও আছে এই জমিনে, সকলে একসাথে মিলে চান্দা দিয়া মাইক মেরে গুনার আয়োজন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবার সামনে আনি, তাহলেই মোটামুটি বুঝে আসবে কেন আল্লাহ ফাসিকদেরকে ক্ষমতা দেন। মুসলমান যদি চায় যে এই জমিনে, মুসলমানদের জমিনে, মুসলমানদের কল্যাণে কোরআনের আইন শাসন, ইনসাফের আইন কানুন চালু করতে হবে। মাছ যেমন পানি ছাড়া সুখ শান্তি মিলে না, তোমরা তো ইহুদি খ্রিস্টান বেঈমান নও, তোমরা মুসলমান। কোরআনের বিধান ইনসাফ কায়েম হওয়া ছাড়া মুসলিম সমাজ শান্তি পাবে না। আপনারা শুনেছেন গতকাল জাতীয় মসজিদের খতিব মহোদয়, খতিব সাহেব বয়ান করেছেন, হাদি শহীদ হলো, তার বিচার হবে। কখন করবেন বিচার? আমরা তো আশা পাই না। এখন 1 বছরের তো প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল তারা ক্ষমতায়। কয়টা বিচার দেখাইতে পারছে? শুধু তারা না, কোন আদালতেই, কোন সরকারেই তো কাঙ্ক্ষিত অনুযায়ী বিচার ব্যবস্থা চালু করতে পারে নাই। তার একটাই কারণ, ওই ইংরেজদের শাসন ব্যবস্থা লটকাইয়া ঝুলাইয়া রাখছে। মামলা যেন এমন ভাবে ঝুলে থাকে, মার্ডার করে যেই জন মামলাটিকেই হয় জামিনে আইসা তার জিন্দিগি তার মতো করে কাটায়া যায়। রায় হয় তখন 10 বছর আগেই মরে গেছে যখন। যার বিরুদ্ধে রায় হয়েছে যাবজ্জীবনের জেল, অমুক কই, প্রতিপক্ষ উকিলে দ্বারায় মহামান্য আদালত, আমার মুয়াক্কেল বিগত 10 বছর আগেই মারা গেছে। এই হলো বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থা। ও মুসলমান ইমানদার, পানিতে মাছ সুখী হয়, মাছের শান্তির জায়গা যেমন পানি, মুসলমানদের শান্তির জায়গা হলো ইসলাম। ইসলাম ছাড়া শান্তি মিলবে না। যত স্লোগান দেন, গণতন্ত্রের স্লোগান দিবে, গণতন্ত্রের বাহানা শোনাবে, ইংরেজদের ওই বাহানাগুলো ঝুলানো যতদিন বাতিল না হবে ততদিন পর্যন্ত মানুষের কপালে, চোখের সামনে শান্তি আসবে না। কিভাবে আনতে হবে? কিভাবে আনতে হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বর্ণনা করেছেন। নবীজির এক হাদিস আপনাদেরকে শোনাই। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আল্লাহ কোন ক্ষমতা দিনদারের হাতে কেন দেন না? ফাসিকদের হাতে কেন দেন? এর একটা উত্তর হলো, মুসলমানদের তো বুটের অভাব নাই। মুসলমান যদি ইসলামের পক্ষে বুট দেয়, এই দেশে 95 ভাগই তো বুট করব। মুসলিম শব্দটা লেখা আর অমুসলিম, মুসলিম শব্দ লেখা থাকলে যদি শিল মারা হয়, 95 ভাগ বুট করবে। বুটের তো অভাব নাই, কিন্তু ক্ষমতা নাই। কেন? যেই ভোটারদের অন্তরে ইসলামের চাহিদা নাই। মুখে টিকেই বলে আমি মুসলমান, কিন্তু ইসলামের শাসন কায়েমের জন্য চেষ্টা করে নাই, 2 কদম হাঁটে নাই জীবনে।
আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করবেন, উসুলে করবেন, নিয়মে করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর রাসূল বলেন, এই জমিনে ও আমার উম্মত, জমিনে অন্যায় দেখলে প্রতিবাদ করবা হাত দ্বারা, এরপরের যারা প্রতিবাদ করবা মুখ দ্বারা, তারপরের যারা প্রতিবাদ করবা অন্তর দ্বারা। তিনটা শ্রেণী ভাগ করেছেন, কারণ সমাজের মুসলমান প্রত্যেকের যার যার আলাদা আলাদা অবস্থান, সবাইকে আল্লাহ সমান অবস্থান দান করেন নাই। ঠিক না বেঠিক? এই জমিনে তো দেখা গেল কোন মানুষকে আল্লাহ দৌলত দিয়েছেন কিন্তু লাঠি দেন নাই। সম্পদ আছে, লাঠির জোর নাই, আছে না নাই? আবার এমন মানুষও আছে লাঠির জোর টনটনা, পয়সার জোর নেই। আবার এমনও তো আছে লাঠিও যেমন পয়সাও এমন। আবার এমন মানুষও আছে লাঠিও নাই, পয়সাও নেই। ঠিক না বেটি? আল্লাহর রাসূল এই জন্যই বর্ণনা করেছেন তিনটা শ্রেণী। আমার উম্মতেরা রে, তিন শ্রেণীর যে কোনো একটাই তো থাকতে পারবা। আল্লাহ যাকে লাঠির জোর দিয়েছেন, শক্তি দিয়েছেন, হাত দ্বারা প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ হবে হাত দ্বারা বলতে দুই হাত বুঝান নাই। হাত দ্বারা বলতে আল্লাহর রাসূল বুঝিয়েছেন ক্ষমতা, ক্ষমতা প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করবা। দুই নাম্বার, ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা যাদের নেই, জবান দ্বারা, মুখ দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবা। সর্বনিম্ন স্তরের ইমানদার হলো অন্যায়কে মনে মনে ঘৃণা করবা। যারে আল্লাহ দৌলতের শক্তিও, ধনের শক্তিও দেন নাই, লাঠির শক্তিও দেন নাই, অন্তত অন্যায়কে মনে মনে ঘৃণা করতে বাধা আসেনি। ইমানের হালত এবার বুঝেন। এই জমিনে অন্যায় হয়, মুসলমান পরিচয় দিয়ে অন্যায়ের পক্ষে যায় এমন মানুষ আছে না নাই? অন্যায়ের পক্ষে অবস্থান নেই। ইসলাম আমরা জন্মসূত্রভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এতেই মনে করি, বেশিরভাগই মনে করি আমরা মুসলমান। বাইরে ইমান এমন একটা দৌলত, ইসলাম তো ওয়ারিশ সূত্রে আসে না, বিরাট সম্পত্তি নয়। ইমান আনতে হয়। মুসলমানের ঘরে জন্ম নিলে যদি মুসলমান হইতো, তোমার আমার চাইতে শক্ত মজবুত ইমানওয়ালা হওয়ার কথা। নূহ পয়গম্বরের সন্তান কেনান। ঠিক না বেঠিক? ইমান আনতে হবে। ইমান কেমনে আনা হয়? বিশ্বাস করতে হবে মনে প্রাণে। কি বিশ্বাস? যে আমার জীবন, এই জীবন তো আমারও না, আল্লাহর দেওয়া। এই জীবনটা কার দেওয়া? আল্লাহর দেওয়া জীবন আমারে দিয়েছেন। আল্লাহর দেওয়া হায়াত এবং দৌলত সবকিছু আল্লাহর দেওয়া। যদি কখনো আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা লাগে, আমি কৃপণতা করব না। জান বলেন, মাল বলেন, দিতে কোনো দেরি হবে না। এই বুঝটা পরিপূর্ণভাবে বুঝেছিল সদ্য শহীদ হওয়া হাদি। কেমন বুঝেছিল? তার মুখের কথাগুলো আমার পছন্দ দাঁড়িয়ে গেছে। ইমান শক্তিওয়ালা ইমান। প্রশ্ন করা হয়েছে, আপনাদের পাহারাদারির ব্যবস্থা করা দরকার, আবেদন করেন। তিনি বলেন অসম্ভব, আমাদেরকে পাহারা দিতে হবে না, কেউ থামাতে পারবে না, কারোর কথায় আমরা থামবো না, চলতেই থাকবো, আন্দোলন করতেই থাকবো। আমাদেরকে গুলি করে যদি বুকে মাথায়, তখন হয়তো মরে যাব। এর আগ পর্যন্ত আমার হাত যদি কেটে ফেলা হয়, তবু আমি মুখে বলতে থাকবো।
সাহাবীদের মতো ঈমান যদি কেউ বুকে এবং মাথায় গুলি করে হয়তো তখন পড়ে যাব, মরে যাব। দেশবাসীর কাছে আবেদন রইল, যদি এমন হয় তখন আপনারা দোষীকে ধরে তার বিচারটা করে দিয়েন। কেউ কেউ হয়তো এই ভিডিওটা তার বক্তব্য শুনে থাকবেন। দেশবাসীর কাছে আবেদন, আল্লাহর দেওয়া জীবন হকের পক্ষে ব্যয় হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই, তবে অপরাধীর যেন বিচারটা হয়। এই চিন্তা ভাবনা মনোভাব রেখে যদি সামনের দিকে কদম বাড়াই, এই জমিনে ৯৫% মুসলমানের দেশে ইনসাফ কায়েমের পক্ষে যারা সামনে মেম্বারই বলেন, চেয়ারম্যানই বলেন, যার নির্বাচনী ইশতেহার হবে, যার নির্বাচনী ঘোষণা হবে, আল্লাহর জমিনে শোষণ মুক্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা, ইনসাফ কায়েমের জন্য লড়াই, ইনসাফের জন্য লড়াই, একজন ইমানদার কখনো এর বিরুদ্ধে তো যেতে পারেই না, অন্তত মনে মনে হইলেও সাপোর্ট করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অন্যায় দেখে হাত দ্বারা প্রতিবাদ করবা, নইলে মুখ দ্বারা, আর সর্বনিম্ন ঈমানওয়ালা হইল অন্তর থেকে ঘৃণা করা। ইমানদারেরা যখন তারা তাদের মতো করে প্রয়োগ চালাইবে জমিনে, সাহায্য করার মালিক আছেন না, তখন সাহায্য করবেন উনি, মুলকিয়তের মালিক যিনি। আল্লাহ যখন দেখবেন আমার বান্দারা এতদিন বুঝে নাই, এখন বুঝে যেহেতু চাইতেছে, 2 কদম বান্দা এইদিকে কদম বাড়ায়া হেঁটে হেঁটে আসতেছে, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায়া পাঠাবে। যুগে যুগে আল্লাহ সাহায্য করেছেন দ্বীনের পক্ষে, ইতিহাস আছে না? হকের আওয়াজ দিয়েছে যারা, আল্লাহ তাদেরকে বিজয়ী করেছেন। হাদি জীবন দিয়ে গেছে, কিন্তু মুকুটহীন সম্রাট হয়ে গেছে। বিদেশের মাটিতে সিঙ্গাপুর, তার জানাজায় অংশ নেওয়ার জন্য হাজার হাজার মানুষের ভিড়। এদেশের প্রেসিডেন্টের মরণও যদি অন্য দেশে হয়, এরকম দৃশ্য দেখতে পাবো না। আমাদের দেশের আপামর জনতা, আলেম ওলামা, তাওহীদি জনতা, সাধারণ মানুষ সহ প্রত্যেকটা মানুষের মন যার জন্য কেঁদেছে, তার এই কাজটা আল্লাহ কতটুকু কবুল করেছেন। তোমার এই জীবনটা দামি হবে, সামনের দিকে অগ্রসর হবে। বান্দা যখন সামনে অগ্রসর হবে, হেঁটে হেঁটে আল্লাহর রহমত তার দিকে আসবে দৌড়ে। বান্দা যখন সামনে যাবে দৌড়ে, আল্লাহর রহমত তার দিকে আসবে উড়ে। বান্দা 1 কদম যাও, আল্লাহর রহমত তোমার দিকে ডাবল 2 কদম আসবে। মেহনতের শুরু করলে হয়তো আমার হায়াতে, আমার জীবনে দেখে যেতেও পারি, নাও পারি, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। যদি নাও দেখতে পারি, হাসরের মাঠে আসামি হতে হবে না, আল্লাহর সামনে এটা বলতে পারবো, আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য আমি চেষ্টা করেছিলাম, তোমার দ্বীন কায়েম করনেওয়ালাদের পিছনে দাঁড়িয়েছিলাম, সাপোর্ট করেছিলাম। আর যদি ওই কাতারে দাঁড়াতে হয়, আল্লাহ দ্বীন কায়েম করে যারা, তাদের বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, তখন আমার হাসরটা কার সাথে হবে? আবু জাহেল দাঁড়িয়েছে দ্বীনের বিরুদ্ধে, আবু লাহাব দাঁড়িয়েছিল দ্বীনের বিরুদ্ধে। সাবধান, অবস্থান নিবেন, বুঝে শুনে অবস্থান নিব, সত্যের পক্ষে, কোন ব্যক্তির চেহারা দেখে নয়। সারা জীবন এটা মনে রাখবেন, আপনার রক্ত দামি রক্ত, মানুষ, মুসলমানের রক্ত, মানুষের রক্ত দামি রক্ত। ইনসাফ যদি কায়েম হয়, আপনার রক্তের মূল্যায়ন হবে। ইনসাফ যদি কায়েম না হয়, তাহলে ধনী মানুষের রক্তের দাম বাড়বে, গরিবের রক্তের দাম পানির চেয়েও কমে যাবে।
ফকির বাদশার হাতে যদি মরে, বাদশার হাতে একজন নাদান, একদম গ্রামের গরিবের ছেলে মারা গেছে, ইনসাফ যদি কায়েম হয়, মানুষের শরীরের রক্ত সব সমান, কোরআনের আয়াত। বাদশাহ মেরেছে ফকিরকে, এই ফকিরের অভিভাবক, ইনসাফ কায়েম যদি হয়, ফকিরের অভিভাবক বাদশাহকে মারবে, এই ব্যবস্থা করে দিবে দেশের সরকার, দেশের বাহিনী। এটা হবে কখন? ইনসাফ কায়েম হবে যখন। একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ পেশ করি, সময়ও তো কম, যে এমন এক টাইমে বসি। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশে লাল সবুজের পতাকা, এই ভূখণ্ডটা আল্লাহর কোরআনের জন্য আল্লাহ কবুল করেছেন, এটা মানেন আপনারা? সারা পৃথিবীতে প্রতি বছর কোরআনের হাফেজদের প্রতিযোগিতা হয়। আপনারা শুনেছেন, দেখেছেন, প্রতি বছর সিরিয়ালে 1 নাম্বার বাংলাদেশের কোরআনের হাফেজ হল। যেই দেশে আল্লাহ কালাম নাজিল করেছেন, সেই দেশের মানুষদেরকে পিছনে ফেলে এই ভূখণ্ডের সন্তানের আল্লাহর কালাম মুখে নিয়ে জয়ী হয়ে চলে আসা, এই জমিনটাকে আল্লাহ কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের অবহেলা, আমাদের ব্যর্থতা, আমাদের ঘুমন্ত হৃদয়, এই কারণে আমরা এর স্বাদ গ্রহণ করতে পারছি না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমাদের দেশে একটা জায়গার নাম সোনারগাঁ আছে না নাই? নারায়ণগঞ্জের সোনারগাঁ। ওইখানে এক সময় ইসলামী আদালত কায়েম হতো। মুসলমানদের খলিফা ছিলেন। আমরা কতটুকু চক্রান্তের শিকার, আর কত ঘুমাবে মুসলমান, জাগবে তুমি কবে? খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রধান হন যিনি, উনাকে শরীয়তের পরিভাষায় খলিফা বলা হয়। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, 100 নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করেন, ভাই খলিফা বলতে কাকে ছিল? পুরো পাঞ্জাবি বানায় যে, ঠিক না বেঠিক? খলিফা শব্দটা কোন জায়গার, আর এখন ব্যবহৃত হয় কোন জায়গায়? পরিভাষায় আরেকটা শব্দ হলো কাজী। কাজী হলো ইসলামী শাসন ব্যবস্থার প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হবেন যিনি, মুসলিম রাষ্ট্রে কাজী হলেন তিনি। জিজ্ঞাসা করি আমাদের প্রজন্ম মুসলিম বাচ্চাদেরকে, বাবারে মারে কাজী বলতে তোমরা কারে চিনো? 100 যদি জিজ্ঞাসা করেন 90টাই উত্তর দিবে বিয়ার ভলিউম তাকে যার গাছ, ঠিক না বেঠিক? আমাদের শব্দগুলো থাকার কথা কোথায়, আর আমরা এখন আছি কোথায়? মুসলমান এইভাবে যদি ঘুমন্ত থাকতেই থাকি অবস্থা হবে এমন। হয়তো মাঝে মাঝে আপনারা শুনেন, তখন বাস্তবে দেখতেও হবে, সামনে এমন দিন আসবে। কি শুনেছি আমরা? গরু জবাই করেছে মুসলমান। গরু জবাই করার কারণে সেই দেশের মধ্যে মানুষের উপরে হামলা করে মানুষকে জবাই করে ফেলা হয়েছে। গরু জবাই করা, কুরবানি করার কারণে তাদের পূজনীয়, তাদের দেবী মা গরু, এই কারণেই গরু কেন জবাই করলো, তারে জবাই করে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। অথচ মানুষ খুন করা হয়, এর কোনো বিচার হয় না। মুসলমান ভাইয়েরা আমার, কায়েম হতো তখন ইসলামী আদালত, মুসলমানদের খলিফা, ইসলামের চর্চাও তখন খুব বেশি হতো। এমনকি বাগদাদ থেকে পড়াশোনা করার জন্য আমাদের এই বাংলা ভূখণ্ডে মানুষ আসতো।
আমাদের ঐতিহ্য তখন ছিল এমন, বড় জানলেওয়ালা আলেম ওলামারা এখানে তৈরি হয়েছিলেন। বুখারা সমরকন্দ থেকে তারা এখান থেকে ইলম নিতেন। কায়েম হয়ে গেল ইসলামী আদালত। খলিফা গেলেন পাখি শিকারে, সাথে 2-4 জন নিয়ে গেছেন। হঠাৎ করে খলিফার অজান্তে উনার লক্ষ্য ভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে তীর ফুসকে গিয়া একদিকে দিছেন, অন্যদিকে চলে গিয়া ঝুপড়ির ভিতরে একজন মহিলা বিধবা, তার সন্তান একটা, স্বামী নেই, অন্য কোনো সন্তানও নয়, একটা ছোট বাচ্চা রেখেই তার স্বামী বিদায় হয়েছেন। এই মহিলাটা ছাগল রাখালি করে বাচ্চাটারে লালন পালন করে এই তীর গিয়া এতিম বাচ্চার গায়ে লাগছে। এতিম বাচ্চা তো মারা গেল। দুঃখিনী মা সহ্য করতে পারেন নাই, সদ্য বেদুবা স্বামী হারাইলেন, চোখের সামনেই বাদশার আঘাতে এতিম শিশু মারে। বিচার দেওয়া হলো বাদশার বিরুদ্ধে ইসলামী আদালত কাজী সাহেবের কাছে। কাজী সাহেব তলব করলেন বাদশাকে কাঠগড়ায় দাঁড়াতে। ইনসাফ যদি কায়েম হয় ইসলামী আদালত, আমির ফকির বিচারের সামনে সব সমান। ওইখানে কারোর দাম বেশি, কারোর দাম কম, ভিভিআইপি বলতে ওইগুলো আর থাকবে না। এখনকার সময়ে আমরা যেই ভিআইপি জেলখানা দেয়, শ্বশুর বাড়ির চেয়েও আরাম। 5 থেকে 10 জাতের খাবার যদি 3 বেলা গরম ভাত ওইখানে খাওয়া যায়, গান গাওয়ার লাগি হারমোনিয়াম কেন লাগি নাই তো বুঝে আসতেছে। মুসলমান ভাইয়েরা আমার, কাজী সাহেব তলব করলেন কাঠগড়ায় হাজির হও। কেমন সাহসী বিচারক, বাদশাকে তলব করলেন সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াও। মামলা সামনে দাঁড়িয়েছে। তখনকার সময়ের ব্যবস্থা অনুযায়ী পোশাক ছেড়ে দিয়া স্বামীর বেশে সামনে দাঁড়িয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, বাদশাকে জিজ্ঞাসা করা হলো তোমার বিরুদ্ধে যেই অভিযোগ এসেছে তা কি সত্য? আংশিক সত্য, বাচ্চা মারা গেছে এটা সত্য, কোনো সন্দেহ নেই। আমার হাত থেকে মারা গেছে এতেও কোনো সন্দেহ নেই। তবে আমি ইচ্ছাকৃত মারি নাই, অনিচ্ছাকৃত ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ইসলামী আদালত বিচার কিন্তু তোমার হবেই। খুনের বদলা কোন? এই বাচ্চার রক্তের বদলা নিবে তার মা, তোমার রক্ত জড়ায়। আর যদি হক দিয়ে জরিমানা দাও, পরিমাণ নির্ধারণ করা হলো কোনটা করবা, যেহেতু অনিচ্ছায় হয়েছে সুযোগ একটা থাকবে। বাদশাহ তার জরিমানা দিয়ে বিধবা নারী বাঁচার ব্যবস্থা করে দিলেন। ইসলামী আদালত ইনসাফের বিচার দেখে বাদশাকেও ছাড় দেওয়া হয় নাই আদালতে। এই দৃশ্য দেখে মুসলমান নারী, ইয়েতিমের মা চোখের পানি মুছেন আর বলেন আল্লাহর শুকরিয়া, এমন ভূখণ্ডে তাকি আমি ফকির আর গরিব হই, বাদশাকেও ছাড় দেওয়া হয় না। উনি চলে গেলেন। লোক সমাজ এখানে যারা উপস্থিত, বাদশাহ জায়গায় দাঁড়ায় বলতেছে আল্লাহর শুকরিয়া, আমার দেশে এমন একজন কাজী আছেন, আমি যেই দেশের মুসলমানদের আমির আমার দায়িত্ব পালন করি, খলিফা হয়েছে, আমার দেশে এমন একজন বিচারপতি, প্রধান বিচারপতি কাজী আছেন, যিনি বাদশাকেও চার দিতে রাজি না, চার দেন না, ভয় নাই। খুশি হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করে আপনার প্রতি মর্যাদা আমার আরো বেড়ে গেছে অনেক গুণ।
জন্য হেল্পের করতেন আমার কারণে। আমি তরবারি নিয়ত করেই নিয়ে আসছিলাম, আপনার গর্দান বডি থেকে আলাদা হয়ে যেত। কারণ এই চেয়ারে এমন একজন লোকেই বসবে যে নাকি বাদশাকেও ছাড়বে না, ফকিরকে জুলুম করবে না। শুকরিয়া আদায় করে বাদশা যখন থামলেন, কাজী সাহেব পিঠের ভিতর থেকে ব্যাটটা বের করলেন। শুনো, আমার তলব যদি তুমি না মানতা, আমিও নিয়োগ করে এসেছি। আমাকে আল্লাহ এমন এক মসনদে বসিয়েছেন, যেখানে বসে যদি ইনসাফের বিচার করতে না পারি, তুমি বাদশাহীর গরমে যদি আমার হুকুম না মানো, আমি কসম করে বলেছিলাম এই বেদ ভেঙ্গে যাওয়ার আগ পর্যন্ত তোমার পিঠেই আমি চালাতে থাকতাম। এমন ইনসাফ কায়েম হবে, এমনটা দেখতে পাবে যারা আল্লাহর পাওনা আদায় করে না, হক হালাল বুঝে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক, আল্লাহর দ্বীন কায়েম হোক। যুব সমাজকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি, দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করেন। সকলেই বলেন আমিন।